জানে মেরে ফেলবো। আমার বোনকে অনৈতিক প্রস্তাব দিয়েছে, হুমকি দামকি দেওয়ার করে চাঁদাও দাবি করছে, 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আমার বসত বিটা আমি বিক্রি কইরা দুই তিন রুম বন্ধক দিয়া আমি এই জমিটা কিনছি। 3-4 বছর আগে কিনছে, জমিটা আমার দখল দিতেছে না, গর্ব হয়েছে। কষ্টার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে জমানো সহায় সম্বল সবকিছু বিক্রি করে দিয়ে চিরস্থায়ী একটু মাথা গোজার ঠাঁই করার জন্য আজ থেকে 5 বছর আগে একটু জমি কিনেছিল প্রবাসীর স্ত্রী দীপা আক্তার। কিন্তু 5 বছর যাবৎ জায়গা ক্রয় করার পরেও এখন পর্যন্ত সেই জায়গায় দখলে আসতে দেয়নি জমির মালিক বাসের মিয়া। তাকে উল্টো ভয়ভীতি এবং হুমকি দামকি দিয়ে জায়গা থেকে সবসময় বিতাড়িত করে রাখতেছে। তার দুটি সন্তান আসিফ এবং ইমরান 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রবাসীর স্ত্রীর কাছে। শুধু তাই নয়, অনৈতিক প্রস্তাব দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অপচেষ্টা করে। এমনটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কলেজ গেট রুটে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো প্রবাসীর স্ত্রী দীপার ভাই শাহিনের মুখ থেকেই। শুনতে থাকুন, বেশি বেশি শেয়ার করুন, অপরকে দেখার জন্য সুযোগ করে দিন। জি ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহিন। এই যে দীপা আক্তার যিনি জমিটা ক্রয় করেছেন, তিনি আপনার কি হয়? আমার বোন হয়। আপনার বড় বোন? হ্যাঁ, আমার মামাতো বোন, ছোট। এই যে এই জমিটা ক্রয় করার পরেও কেন তিনি দখল পাচ্ছিলেন না? উনি যখন করার পরে, রেস্ট হওয়ার পরে, টাকা পয়সা দেওয়ার পরে, তো উনি হচ্ছিল বাড়ি করতে চাইছিল, ফাঁকা জায়গা করেছে। ঠিক আছে, আপনাদের জায়গাটা তো এখন তো একটু ইউজ করি, আমার বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আপনাদের জায়গাটা একটু ব্যবহার করি। তো আমার বোন স্মরণ মনে ওনাদেরকে জায়গাটা দিচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশনের জন্য, যে সমস্ত জিনিসপত্র রাখার জন্য, ওটা ব্যবহার করার জন্য। যখন ওনাদের কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, যখন আমার বোন জমিটাকে বুঝার জন্য, দখল বুঝার জন্য আসে, তখন তারা জমিটার দখল দেয়নি। উনি হচ্ছে দাবি করছিল উনি হলো মুক্তিযোদ্ধা। আর ওই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, ওই আওয়ামী লীগ সরকার, উনি হলো সক্রিয় আওয়ামী লীগের নেতা ছিলেন। আর হলো মুক্তিযোদ্ধার ইয়াটা দেখে আওয়ামী লীগের, মানে অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে এই জায়গাটা দখল দেয় না। আর বিভিন্ন হুমকি দামকি, এই ওনার যে ছোট ছেলে আছে, দুটো ছেলে আমার বোনকে বিভিন্ন ধরনের হলো। তাদের নাম কি? হ্যাঁ, তাদের নাম কি জানেন? আচ্ছা, আসিফ আর ইমরান। কি বলে তারা? ওনারা চলে আমার বোনকে গালিগালাজ করে, আবার বলতেছে যে তোরা যদি এটা নিয়ে যদি বাড়াবাড়ি করাস, তাহলে তোদেরকে জানে মেরে ফেলবো, তোদের যে ছেলে আছে ছেলেদেরকে করবো। আবার ওনাকে আমার বোনকে অনৈতিক প্রস্তাব দিয়েছে। আচ্ছা, এর ভিতরে এর মাঝে আমার বোনের বাড়িতে গিয়েছে, বাড়িতে যে ওখানে বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসছে, হুমকি দামকি দেওয়ার করে চাঁদাও দাবি করছে, 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। ওই পরিপ্রেক্ষিতে এই কিছুদিন আগে, কয়েকদিন আগে আমরা কোর্টে মামলা করেছি। আর ওটা ততদিন আছে আর কি। আর এর আগে আমরা এই মেবি 4-5 মাস আগে আমরা থানাতেও জিডি করছি যে আমাদের জমিটা কেন আজকে এই ভুয়া মুক্তিযোদ্ধা যে বাসের মিয়া, সে ভুয়া মুক্তিযোদ্ধার সাথে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে এতদিন জমিটা দখল করছে। এখন ফ্যাসিস্ট মুক্ত দেশ হয়ে গেছে, এখন মানুষ মুক্ত আকাশে মানুষ কথা বলতে পারতেছে। এখন আমরা আমাদের অধিকার, আমাদের যে ন্যায্য ইয়াটা, যে আমরা যেটা দেওয়া টাকা দিয়ে, নিজের ঘাম জড়ানো টাকা দিয়ে আমরা জমিটা কিনছি, এখন এই জমিটাকে বুঝে পাওয়ার জন্য এখন আমরা আজকে আমাদের জমিটা করতেছি। আপনার বোন জামাই কি করে? আমার বোন জমি বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো ওই সরলতার সুযোগ এলো এই ব্যাপারটা করছে। যদি আমার দুলাভাই, আমার বোন জামাই যদি থাকতেন, তাহলে এই জিনিসটা হইতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নিজের জমানো টাকায় ক্রয়কৃত জমিতে ছোট্ট একটি নীড় খুঁজে পেতে চায় প্রবাসী আলামিন লালনের অসহায় দুঃখী স্ত্রী। 3টি সন্তানকে বুকে আঁকড়ে ধরে দেখতে চায় আগামী বেঁচে থাকার স্বপ্ন। সেই সাথে গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।